হবে না। তবে বিএনপি যে কাজটা করতে চাইছে, বিএনপি যে সরকার লিড দিতে চাচ্ছে আগামীর জন্য, কিংবা তারা যে সিস্টেম, যে পলিসি অবলম্বন করে সরকারের টিকে থাকা বা সরকার ড্রাইভ করার যে পলিসি, আমার মনে হয় এটা নিয়ে চিন্তা করা উচিত। জামাতের বিরোধী নেতৃত্ব যারা আছে, বিরোধী হোক পক্ষের হোক, সবার এটা নিয়ে একটু চোখ কান খোলা রাখা উচিত, এগুলো রিড করা উচিত। তা না হলে আমার মনে হয় না খুব সহজেই বিরোধী রাজনীতি ভালোভাবে জনগণের জন্য করা যাবে, এটা সম্ভব না। কারণ আমার কাছে অনেকগুলো লজিক মনে হইতেছে যে এই কারণে বিএনপি এই ধরনের পলিটিক্সে নিমজ্জিত আছে। একদিক দিয়ে ভালো কাজ, একদিক দিয়ে আবার এই ধরনের মব তৈরি করা, আবার নিজেরাই সেই মব কালচারের বিরুদ্ধে আন্দোলন করা দীর্ঘ সময় আমরা দেখছি। তো সব মিলিয়ে বিষয়গুলো ক্রিটিক্যাল, বাট বিষয়গুলোকে মানে একটু রিড করা দরকার। হ্যাঁ, আর রিড করতে না পারলে আসেন কথাবার্তা বলে জানাই দেবো না, কিন্তু এই দেওয়ালিয়া তো করেন না। প্রোটোকল না থাকলে কোথাও যাওয়ার দরকার নাই। আপনি মেয়ে নিয়ে কেন যাবেন? আপনার ফ্যামিলি নিয়ে ঘর থেকে বের হওয়ার দরকার না, আপনার যদি প্রোটোকল না থাকে। আপনি যদি আপনার কর্মী প্রোটোকল দিতে না পারেন, আপনার কর্মী এলাকার কী বলে মানুষদের নিরাপত্তা দিতে না পারেন, সো আপনার নিজেরই নিরাপত্তা দরকার নাই। তো আপনার নিজের জন্য কেউ আসবে না, এটাই বাস্তব কথা। দিন দিন পলিটিক্স চেঞ্জ হয়েছে। হ্যাঁ, যে পলিটিক্স চেঞ্জ হওয়ার ফলে শেখ হাসিনা পালাইছে, সেই একই পলিটিক্স আমাকে দাও আমি খাই, আমি সব এই সিস্টেম, এই পলিসি থেকে বের হওয়া আসা উচিত। আর এটা থেকে যদি বের না হওয়া যায়, আমার মনে হয় ওই নেতারা থাকবেন, এমপি থাকবেন, মেয়র থাকবেন, চেয়ারম্যান থাকবেন, কিন্তু লোকজন থাকবে না। ঘরে ঢুকে বিএনপি যায়, আওয়ামী লীগ যায়, কিছুদিন পরে হেনস্থা করে চলে আসবে। আর আওয়ামী লীগের প্রধান কালচার, মানে কালচার কী ছিল পলিটিক্যাল, যারে কোনো কিছুতেই ট্যাকেল দেওয়া যাবে না, তারে লাঞ্ছিত করো। ঠিক আছে, এই একবারে টপ টু বটম আওয়ামী লীগের এই কালচারটা ছিল। সো এগুলো রিড করার ট্রাই করেন। কপি পেস্ট কালচারগুলো আবার ফিরে আসছে কিনা সে ব্যাপারে খেয়াল রাখতে হবে। আর যদি খেলা রেখে যদি একসাথে কাজ করেন, তাহলে সেটা ভিন্ন আলাদা। তবে আমার কাছে মনে হচ্ছে বিএনপি জামাত একই, আবার মানে জামাত নিজেরাই আবার আমার কাছে মনে হচ্ছে যে বিএনপি রক্ষার আন্দোলনে নামতে বাধ্য হবে। যে সিচুয়েশন জামাতের বিরুদ্ধে করতেছে, কিংবা জামাত যে সিচুয়েশনের মধ্যে যাইতেছে, ইন ফিউচার এইভাবে যদি চলতে থাকে, আমার মনে হয় একসময় বাধ্য হবে জামাত বিএনপিকে সরকারের টিকে রাখার জন্য রাস্তা নামতে। এটা আমার কাছে মনে হইতেছে।